কাশ্মীর হোক বা কন্যাকুমারী, মাঝে মধ্যে জীবন চায় নিরিবিলি। সুন্দরবনের ছোট সংস্করণ এই বিচিত্রপুর। কোলাহল জীবনের জটিলতা কাটিয়ে মন ঠিক করার ভালো ডেস্টিনেশন এই বিচিত্রপুর। তাই বেরিয়ে পড়েছিলাম বিচিত্র গ্রামে, বিচিত্রপুর। যারা দীঘা ঘুরতে আসবেন, একদিনের সারাদিনের প্রোগ্রাম রাখবেন বিচিত্রপুরে। খুব ভালো একটি জায়গা, আপনার মন ভরে যাবে। বিচিত্রপুর সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব, আপনাদের গাইডে ভালো কাজে লাগবে। যারা দীঘা থেকে আসবেন তারা ছোট গাড়ি নিয়ে নেবেন। আগের দিন রাত্রিতে দেখে নেবেন যে পরের দিন জোয়ারটা কখন হচ্ছে। গুগল প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ ডাউনলোড করবেন, টাইড অ্যাপ, সেখান থেকে পেয়ে যাবেন আপনি তথ্য। তার কারণ এই জোয়ারের উপর নির্ভর করে যে আপনি যে ল্যান্ডে যাবেন, বিচিত্রপুরে যে দ্বীপটাতে যাবেন, যেখানে আপনি এনজয় করবেন, তো সেখানে যে বোট সার্ভিসটা রয়েছে কখন থেকে স্টার্ট হচ্ছে, তো এইটুকু জেনে রাখতে হবে। তো যাই হোক, তো এইভাবে আমরা এগিয়ে চলেছি বিচিত্রপুরের দিকে। বিচিত্রপুর ইকো ট্যুরিজম। বিচিত্রপুর হলো ভারতের ওড়িশা রাজ্যের বালাসোর জেলার একটি উপকূলীয় এলাকা, যেখানে সুবর্ণরেখা নদী এবং বে অফ বেঙ্গল মিলিত হয়েছে। এখানে বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, যা পরিবেশ ও প্রকৃতির দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে করে গ্রাম্য রাস্তা ধরে এগিয়ে চলেছি বিচিত্রপুরে। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এখানে আপনি কি পাবেন? ম্যানগ্রোভ ও জীববৈচিত্র্য পাবেন, আর বোটিং করে আপনি বিচিত্রপুরের নেচার ক্যাম্পে পৌঁছাতে পারবেন। 3 নম্বর, পক্ষী ও জলজ জীবজন্তু আপনি পাবেন। আর সবচেয়ে বড় কথা, নিরিবিলি ভ্রমণ স্থান এবং কিছু মেমোরেবল পিকচার আপনি এখানে তুলে রাখতে পারবেন। তো আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, অবশেষে পৌঁছে গেছি বিচিত্রপুরে। এখানে সামনে রয়েছে পার্কিং, 20 টাকা নেয়, আপনি পার্কিং করে নেবেন। তারপরে আপনার পরবর্তী যে কাজটি হবে, সামনে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করা যে কখন বোট ছাড়ছে। তো এখানে বোটের 3টি ভাগ রয়েছে, 6 সিটার্স, 8 সিটার্স অ্যান্ড 12 সিটার্স। তো সেইভাবে তার প্রাইসও নির্ধারণ করা হয়। তো সবচেয়ে বড় কথা, আপনি যদি তাড়াতাড়ি করে পৌঁছে যান জোয়ারের টাইম অনুযায়ী, তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি হাতে 2 ঘন্টা পাবেন, বোটে যাবেন, সেখানে 1 ঘন্টা থাকবেন, তারপরে রিটার্ন করবেন। এইটুকু আপনাদের সময়। এই সমস্ত বোটগুলো যায়, এখন এগুলো পড়ে রয়েছে। আগে 5টা বোট চলতো, এখন 3টে বোট চলছে। তো এই হচ্ছে সামনের কাউন্টার, সবাই ওয়েট করছে তাদের বোটের জন্য। এখানে বললাম 6 সিটার্স, 8 সিটার্স, 9 সিটার্স। তো এইগুলো রয়েছে। আগে 12 সিটার্স ছিল, এখন 9 সিটার্স হয়ে গেছে। তো এখানেও প্রাঙ্গণে কিছু দোকান রয়েছে, যেখান থেকে আপনি জিনিসপত্র কিনতে পারেন। মোটামুটি যা দেখেছি, দাম কিন্তু এখানে একটু হলেও কম। তো এই দেখুন, বিচিত্রপুর ম্যানগ্রোভ খাডিবেল। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত টিকিটটা পাওয়া গেল। আসলে আমাদের একটু সমস্যা হয়ে গেছিলো, তো দেরি করে পৌঁছেছি, তাই গিয়ে দেখলাম যে অনেকেই লাইন হয়ে গেছে। তো শেষমেশ বললো যে আপনাদের নাও হতে পারে। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে টাইম অনুযায়ী আমাদেরকে দিল। ম্যানগ্রোভের জঙ্গল এগুলো সব উঠে আছে, এগুলো শ্বাসমূল। এই পথে এগিয়ে চলেছি, বোটগুলো ধরবো। সামনে অনেকে ভিড় রয়েছে। বিচিত্রপুর ইকো ট্যুরিজম, এখানে সবাই হল্টিং প্লেস, এখান থেকে বোটগুলো যাবে, নিয়ে যাবে। এই সামনে খালটা রয়েছে, ওয়েট করছে এখানে। এই খাল বরাবর চলে যাবে, এইখানে আসবে বোটটি, সব যাচ্ছে এইভাবে। একটা সুন্দরবন ফিল্মস রয়েছে ভিতরে। বিচিত্রপুরের আনন্দ উপভোগ করার সঠিক সময় হচ্ছে অক্টোবর টু মার্চ। এই সময় আপনারা আসুন। দাঁড়িয়ে রয়েছে একেবারে বিচিত্রপুর, যেখান থেকে বোটগুলো ছাড়ছে। এখানে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, যেই জলটা নামতে শুরু করেছে, এই গরুগুলো কিন্তু এই নদীটাকে ক্রস করছে। সবাই রেডি হয়ে গেছে, খালি কখন এই বোটে উঠবে। একটা বোট এলো, একটা বোট চলে যাচ্ছে।
ওই টু বিচিত্রপুর নেচার স্টেশন উঠছে আমাদের সমস্ত কমরেডসরা। কোনো ভয় নেই, একদিকে থাকো সবাই, একদিকে থাকো। যাচ্ছি বিচিত্রপুর, খুব সুন্দর। দারুণ। আমরা যদি কতবার এসলাম অতটা কাজ ঝুলে যায়নি কিন্তু। সাজমুল, সাজমুল, এই সাজমুল জুম করে দেখাচ্ছে সাজমুলকে। এই বক ওয়েট করছে মাছের জন্য, এই বক ওয়েট করছে মাছের জন্য। বিচিত্রপুর এই দ্বীপে রয়েছে এরকম ধরনের সমস্ত গাছ, নেড়া গাছ। বাবু এখন এভারেস্ট জয় করার জন্য উঠে পড়েছে। বাহ, এই সমস্ত জায়গা দেখলে শৈশবের দিনের কথা মনে পড়ে যায়, তাই লোভ চেপে রাখতে না পেরে গাছে উঠে লাফানোর ইচ্ছে করলো। গোটা অঞ্চল জুড়ে বিশেষ কিছু নেই, সেরকম গাছ রয়েছে, আর ওই বে অফ বেঙ্গলের ধার বরাবর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। একটু যদি আরো বেশি জল হতো কিন্তু তাহলে জলটা আমরা আরো বেশি পেতাম। এখানে শুধু আনন্দ করতে পারবেন, কিছু সময় কাটাতে পারবেন, কিছু মেমোরেবল পিকচার্স তুলতে পারবেন, ব্যাস এইটুকু। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তো এই যাওয়ার ভিডিওটা থাকলো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এখানে সময় কাটানোর জন্য একদিন আসুন, ভালো লাগবে অবশ্যই। ধন্যবাদ।